আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর পদার্থবিদ্যার সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতি। তো চলো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের জানিয়ে দিই যে প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, সেই চ্যাপ্টার 3টা পার্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওটা দেখে নাও আর সাথে সাথে নোটটাও করে নাও। 3টা ভিডিওতে টোটাল 30টা শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে। চলো এবার এই যে চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার যার নাম হচ্ছে একমাত্রিক গতি, তো সেই একমাত্রিক গতি আমরা আলোচনা করব। তো দেখো একমাত্রিক গতির আমরা অনেক বড় চ্যাপ্টার, তো এই অনেক বড় চ্যাপ্টার জন্য আমরা শুধু একটা স্পেশাল কেস এখানে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ। কি কি পড়বো এখানে আমরা পড়বো থিওরি প্লাস এই রিলেটেড 10 কোয়েশ্চন। চলো আলোচনা শুরু করা যাক। দেখো আমরা প্রথমে আলোচনা করব তাৎক্ষণিক বেগ, আর তারপর আলোচনা করব তাৎক্ষণিক ত্বরণ। ঠিক এই দুটা টপিকস আলোচনা করার পূর্বে চলো আলোচনা করা যাক যে বেগ কি বটে আর ত্বরণ কি বটে। তো বেশি ডিটেলসে যাব না, আমাদের এই টপিকসের সম্পর্কে আলোচনা করব। তো দেখবে বেগ কি? বেগ হচ্ছে প্রথম কথা যে বেগের যে ইংরেজি স্পেলিং সেটা হচ্ছে ভেলোসিটি। সেই জন্য বেগকে ভি অক্ষর দ্বারা সূচিত করা হয়। তো এইটা হচ্ছে বড় ভি আর এটা হচ্ছে ছোট ভি। তো আমি বেগকে ছোট ভি দ্বারা এইভাবে লিখব। ক্লিয়ার? তো এইটা বেগের যে চিহ্ন হবে সেটা হচ্ছে এইভাবে। আর ত্বরণ হচ্ছে অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন। তো এর যে ত্বরণ, ওই জন্য ত্বরণের যে চিহ্ন সেটা হচ্ছে ছোট এ, ছোট হাতের এ। ক্লিয়ার? এইবারে দেখো এই যে বেগ, তো বেগ কি হয়? বেগ সমান হয় সরণ বাই সময়। আর এইখানে অ্যাসেলারেশন অর্থাৎ ত্বরণ সমান হয় বেগ বাই সময়। অ্যাকচুয়ালি ত্বরণ সমান হয় বেগ বৃদ্ধির হার, মানে বেগের বৃদ্ধি বাই সময়। কিন্তু শুধু আমরা বেগ বৃদ্ধি মানে তো বেগ, তো শুধু বেগটা লিখছি, কে আমরা এখানে অঙ্ক করব তার জন্য। তো বেগ, তো চলো একে ফর্মুলা লেখা যাক। ভি সমান এস বাই টি, আর এটা হচ্ছে ত্বরণ সমান হবে ভি বাই টি। দেখো এই দুটা ফর্মুলা ক্লিয়ার। এইবারে আলোচনা করব আমরা তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ। এবার দেখো তাৎক্ষণিক বেগ কি বলে। তো তাৎক্ষণিক বেগ হচ্ছে কোনো বস্তুর কোনো এক মুহূর্তের বেগকে, কোনো বস্তুর কোনো এক মুহূর্তের বেগকে কি বলে? তাৎক্ষণিক বেগ। ঠিক তেমনি ত্বরণের সেম হবে। কোনো বস্তুর কোনো এক মুহূর্তের ত্বরণকে কি বলে? তাৎক্ষণিক ত্বরণ বলে। কোনো বস্তুর কোনো এক মুহূর্তের বেগকে, অর্থাৎ বস্তুটা এইদিকে যাচ্ছে, মনে করে নির্দিষ্ট বেগে যাচ্ছে, তো কোনো এক মুহূর্তে, এই সময় কোনো এক মুহূর্তের সময় তার বস্তুর বেগ কত, ওই বেগটা হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। ঠিক তেমনি কোনো এক সময় ত্বরণ নিয়ে যাচ্ছে আগে দিকে, ঠিক কোনো এক মুহূর্তে সেই জায়গায় সেই পজিশনে তার ত্বরণ কত, সেইটাই কি হচ্ছে? তার তাৎক্ষণিক ত্বরণ। এবার দেখো তাৎক্ষণিক বেগ কি হয়। তো এবার তাৎক্ষণিক বেগ কিভাবে লেখা হয়, একে ফর্মুলা কি এর তাৎক্ষণিক বেগের ক্যালকুলেশনের। তো দেখো তাৎক্ষণিক বেগ ভি সমান কি হয়? এস বাই টি। তো এস বাই টি, আর তাৎক্ষণিক হওয়ার জন্য এই উপরেও ডি নিচেও ডি। ক্লিয়ার? এই ডিটা, এই যে টোটাল টার্মটা, এইটা হচ্ছে ডি ডিটি, এটা ডেরিভেটিভ টার্ম বলে। ক্লিয়ার? ঠিক তেমনি পরে আলোচনা আসছে এটা বিষয়ে। এবার দেখো তাৎক্ষণিক ত্বরণ মানে কি হবে? তাৎক্ষণিক ত্বরণ এ সমান ভি বাই টি। তো ভি বাই টি, তো উপরেও ডি নিচেও ডি। ক্লিয়ার? এইটা হচ্ছে ফর্মুলা।
চলো এবারে একে একে জানা যাক তাৎক্ষণিক বেগের কি মতলব, তাৎক্ষণিক ত্বরণের কি ব্যাপার স্যাপার। আর এটা তোমরা এটা নোট ডাউন করে নাও। চলো পরের টপিকে আসা যাক। এবার দেখো তাৎক্ষণিক বেগ ভি সমান ডিএস বাই ডিটি। তো এটা কিভাবে দেখা হয়, দেখো এই যে ডি বাই ডিটি আর এসটা আলাদা। মনে করো দেওয়া আছে এস সমান, মনে করো এস সমান 3t প্লাস 2। তো কি হবে, যদি এর বেগ বাইরে তো কি হবে, বেগ সমান হবে ডিএস বাই ডিটি সমান কি ডি বাই ডিটি। দেখো ডি বাই ডিটি একসাথে রাখবো, আর যে এস আছে এস এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো 3t প্লাস 2। ক্লিয়ার? এইবারে দেখো কাজ কি হবে, এই ডি বাই ডিটি ইয়ার সাথেও যাবে, আর ডি বাই ডিটি মাঝে প্লাস আছে তো প্লাসে থাকবে, আর ডি বাই ডিটি ইয়ার সাথেও যাবে। তো কি হবে, ডি বাই ডিটি 3t। ক্লিয়ার? মাঝে প্লাস ডি বাই ডিটি 2। ক্লিয়ার? এইবারে ডি বাই ডিটি হচ্ছে এমন একটা জিনিস, সে শুধুমাত্র টি কে চিনে, কারণ এটার নিচে টি আছে। তো টি এর ফাংশন যেগুলি টি হবে থাকবে ভিতরে এই ব্র্যাকেটের মধ্যে, সেই টি কে শুধুমাত্র চিনবে, বাকি এর কারোর সঙ্গে কোনো লেনদেন নাই। ক্লিয়ার? তো কাজ কি, এর কাজ হচ্ছে যেহেতু নিচে আছে ডি বাই ডিটি, তো এই ডি বাই ডিটির কাজ হচ্ছে যে টি এর ফাংশন থাকবে তার মাথায় যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে টানে নিচে নামানো আর সেই তার পাওয়ারলে 1 ঘটান দেওয়া। ক্লিয়ার? এইটা আছে ডি বাই ডিটির কাজ। তো ডি বাই ডিটি যখন এই কাজটা পূর্ণ করবে তখন ডি বাই ডিটিও হেঁটে যাবে। অর্থাৎ যদি মনে করো ডি বাই ডিটি ইন্টু টি টু দি পাওয়ার এক্স থাকে, তো কি হবে, এক্সটাকে নিচে নামাবে এবং টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হবে। ক্লিয়ার? আর কোনো নেই এইটা, আর এই ডি বাই ডিটিও আউট হয়ে যাবে। ক্লিয়ার? এইবারে মনে করো ডি বাই ডিটি থাকলো আর তার সাথে কোনো টু থাকলো, টু বা কোনো সংখ্যা থাকলো যেখানে টি থাকলো নাই। তো দেখো ডি বাই ডিটি ডি, এই টি শুধুমাত্র টি কে চেনে, তো এখানে তো কোনো টি নেই, তো ডাইরেক্ট কি করে দেবে, 0। ক্লিয়ার? এইবারে ধরো এই যে 18 আছে, এর আগে যদি কোনো একটা ফাংশন থাকে, মনে করো এখানে কোনো একটা ধ্রুবক থাকে 2, 3, 4 কোনো সংখ্যা থাকে, তো ডি বাই ডিটির এই 2 এর সঙ্গে কোনো কি মতলব আছে, এই টি পড়ে এখানে কি টি আছে না, তো এই 2টাকে কি করবে, সে আগে বের করে দেবে। ক্লিয়ার? তো রুল কি রুল, দেখো এই রুল, প্রথম রুল, ফার্স্ট রুল হচ্ছে ডি বাই ডিটি টি টু দি পাওয়ার এক্স থাকে, তোমার পাওয়ারটাকে এক্সটাকে নিচে নিয়ে আসবে এবং টি টু দি পাওয়ার ওই এক পাওয়ার কমান দেবে। 2 নম্বরে ডি বাই ডিটি যদি কোনো একটা ধ্রুবক থাকে তো সেই ধ্রুবকটাকে ধ্রুবকে থাকতে দেবে, ধ্রুবকের সঙ্গে কোনো নাই, যেটা টি এর ফাংশন সেইটার সঙ্গে কাজ হবে, তো টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1। 3 নম্বরে শুধুমাত্র যদি ধ্রুবক থাকে, যে কোনো থাকতে পারে ধ্রুবক, তখন সেই ধ্রুবকের ডাইরেক্ট কী হবে, 0। এইটা হচ্ছে 3টা রুল। ক্লিয়ার? বস এতটুকু জানলেই হবে। এবার ধরো যদি এটা করি তো কি হবে, 3 তো 3 এসে যাবে, আর ডি বাই ডিটি তো 1। আর একটা কথা, 4 নম্বর রুল, এটা তোমরা রুলের মধ্যেই খেয়াল রেখে নাও যে শুধু যদি টি থাকে তো তার 1 হবে, কারণ 1 আছে, 1 পরে আসবে, আর 1 মাইনাস 1 মানে 0, টি টু দি পাওয়ার 0 মানে 1, তো 1, তো ডাইরেক্ট এটা মুখস্থ করে রেখে। তো দেখো এবার দেখো ডি বাই ডিটি 3 আগে চলে এলো, এবার দেখো ডি বাই ডিটি টি, তো টি এর করলে কত হবে 1 প্লাস ডি বাই ডিটি 2 মানে কত 0, অর্থাৎ 3। এইভাবে উত্তর করা হবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে পুরো প্রসেস ডি বাই ডিটির। ঠিক তেমনই সেম কাজ করে তাৎক্ষণিক ত্বরণ যেটা হচ্ছে এ সমান ডিভি বাই ডিটি, এইটাও সেম এইভাবে ফাংশন হবে, আর ভি কিছু দেওয়া থাকবে এস এর মতো, সেই জায়গায় বসাবো, টি এর ফাংশন আমরা ক্যালকুলেশন করবো সেম প্রসেসে। অর্থাৎ যদি আমরা এই তাৎক্ষণিক ত্বরণ আর তাৎক্ষণিক বেগ সম্পর্কে জানতে যাই, তার জন্য প্রথমে এই 4টা জিনিস মাথায় নোট রাখতে হবে সব সময়ের জন্য। ক্লিয়ার?
আর দেখো এক ধারলে উত্তর কীভাবে করছি সব প্রশ্ন। 10টা প্রশ্ন আলোচনা করব, তোমরা দেখবে এই প্রসেসটার দ্বারা কত ইজিলি অঙ্কগুলি করা যায়। দেখতে থাকো। চলো প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। দেখো কি বলছে, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণ, 4টা অপশান, বৃদ্ধি পাবে, হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, শূন্য না ধ্রুবক। চলো উত্তরটা করা যাক। দেখো কি বলছে, বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব মানে কি, s, তার সময় মানে t, বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? এবার যদি আমরা সমানুপাতিক চিহ্নটা হাঁটাই তো একটা ধ্রুবক আছে, মনে করলি সেই ধ্রুবকটা আছে কে, তো টি স্কোয়ার। ক্লিয়ার? এবারে বলছে কি আমাকে বস্তুর ত্বরণ বার করতে বলেছে। কি বার করতে বলেছে? ত্বরণ। তো ত্বরণ কি বলে? তো দেখো, অতএব ভি সমান হবে ডিএস বাই ডিটি। তো কি হবে, ডি বাই ডিটি ইন্টু কে টি স্কোয়ার। এবার দেখো কে তো ধ্রুবক, তো কেটা বাইরে চলে আসবে, আর টি স্কোয়ার তো 2টা আগে চলে আসবে আর 1 কমে যাবে, মানে টি, 2 - 1 মানে টি। ক্লিয়ার? তো তার হবে 2 কিট হইল। এবার ত্বরণ বলছে, অতএব ত্বরণ এ সমান ডিভি বাই ডিটি, দ্যাট ইকুয়াল টু ডি বাই ডিটি। আর ভি, তো ভি কে বলে 2, এই কে 2 টি। যদি এবারে করি তো 2k আর টি, তো 2k বাইরে চলে আসবে ধ্রুবক বলে, আর টি এর 1/d ডেরিভেটিভ কি হয় 1, তো 2k। তো উত্তর কি পালি 2k। তো 2 হচ্ছে ধ্রুবক আর কে হচ্ছে ধ্রুবক, তো এই উত্তরটা কি হচ্ছে, একটা ধ্রুবক। দেখো এখানে কোনো টি আছে কি না, তো এই টোটাল নামটা কি বলে, ধ্রুবক। তো অপশন কোনটা হবে, ডি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি x সমান এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, এবিসি ধ্রুবক, যখন কণার ত্বরণ 0 তখন কণার বেগ কত। 4টা অপশান দেওয়া আছে। চলো প্রথম অঙ্কটা পড়া হলো, এবার চলো দেওয়া আছে কি দেওয়া আছে, x সমান এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, অর্থাৎ কণার বেগ বলছে, তো বেগ বেড়ে, বেগ সমান ডিএক্স বাই ডিটি, দ্যাট ইকুয়াল টু ডি বাই ডিটি এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। যদি এটা আমরা ভাঙি তো কি পাবো, এটি অর্থাৎ কি পাবো, এ প্লাস 2বিটি মাইনাস 3সিটি স্কোয়ার। দেখে নাও, এ টি এর 1 হয়ে যাবে, বি 2টা আগে দিকে আসবে 2b, আর 1 হবে এখানে মাইনাস 3টা আগে আসবে 3c, আর 3 - 1 অর্থাৎ 2, 3সিটি স্কোয়ার। এবার ব্যাগ, অতএব ত্বরণ হবে ডিভি বাই ডিটি, দ্যাট ইকুয়াল টু কি হবে, ডি বাই ডিটি, আর ওইটা বেগের মানটা বসিয়ে দিব, এ প্লাস 2বিটি প্লাস মাইনাস 3সিটি স্কোয়ার। এবার যদি এটা করি তো আমরা কি পাবো, দেখো এ তো ধ্রুবক, তো ধ্রুবকের 0 প্লাস 2b মাইনাস 3 × 6ct, 3 × 6 6t, আর 2b, টি এর তো 1 হবে। ক্লিয়ার? চলো এইবারে দেখো প্রশ্ন কি বলছে, যখন কণার ত্বরণ 0 হয়, ত্বরণ কি হয় 0, অর্থাৎ এ সমান কত 0, তো যদি এদিকে 0 বসিয়ে দিই তো কি পাবো 2b মাইনাস 6ct। তো এবারে যদি আমরা এইদিকে নিয়ে আসি টি সমান কি হবে 2b বাই 6c, কাটাকাটি হয় 3, অর্থাৎ b বাই 3c। টি কত পালি, b বাই 3c। ক্লিয়ার? এইবারে আমাদের বাইর করতে হবে বেগ। তো দেখো কি হয়, এবার দেখো, অতএব বেগ যখন টি এর মান, দেখো বলছে কি ত্বরণ যখন 0 হয় তখন কণার বেগ কত, তো বেগ যখন সময় হচ্ছে বি বাই 3c, তো যদি আমরা বসিয়ে দিই তো বেগের মান কত পাবো, এই সমীকরণ যদি বসাই তো এ প্লাস 2b, আর টি এর মান হচ্ছে বি বাই 3c মাইনাস 3c টি স্কোয়ার, মানে বি বাই 3c, তার হোল কত বি স্কোয়ার বাই 9c স্কোয়ার। ক্লিয়ার? এবারে চলো আমরা মুছে ফেলে গিয়ে, এবার দেখো এ প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস 3cc, তো b স্কোয়ার বাই 3c, তো এ প্লাস
2b² / 3c আর b²/3c, তো কত হবে 1 b²/3c, b²/3c, 2 - 1 মানে 1 আর b²/3c, a প্লাস b²/3c, a প্লাস b²/3c, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি একটি বস্তু কণার সরণ এত হলে কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ কত। তো দেখো ইজিলি কি বলছে, ওয়াই দেওয়া আছে কি ওয়াই সমান a প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4। অতএব বলছে তার প্রাথমিক বেগ, তো প্রথমে আমি বেগ বাই দিতে, বেগ সমান হবে ডি ওয়াই বাই ডিটি, দ্যাট বলে যদি আমি ডাইরেক্ট করে দিতে কী হবে, এ তো ধ্রুবক তো শূন্য, তা লিখছি না শূন্য, প্লাস এ বি আর টি এর জন্য শুধু সিঙ্গেল টি আছে তার জন্য 1 হবে, বি শুধু বি হবে, প্লাস 2ct মাইনাস 4টা এখানে আসবে তো 4d/t³। ক্লিয়ার? এবার দেখো, এবার যদি আমরা বার করি ত্বরণ, তো ত্বরণ কি হবে dv/dt, তো dv/dt সমান কি হবে, যদি এটা করি তো বি এর তো ধ্রুবক তো শূন্য, মানে 2c মাইনাস 3 × 4 12d/t²। দেখে নাও YVA। এইবারে তোমাদের প্রশ্ন, এখানে প্রশ্ন কি বলা হচ্ছে, কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ, অর্থাৎ প্রাথমিক বেগ অর্থাৎ ভি যখন টি সমান 0, প্রাথমিক মানে যখন সে যাত্রা শুরু করছে অর্থাৎ সময় 0, তো টি সমান 0, তো বেগের মান যদি টি সমান 0 হয় তো কি হবে বি প্লাস এইখানেও 0 এইখানেও 0, মানে টোটালটা 0, শুধু বাঁচবে বি। আর প্রাথমিক বেগ আর প্রাথমিক ত্বরণ এ টি = 0-তে কত হবে, যদি এইখানে বসাই তো টি = 0, যদি এখানে বসাই তো 0 টার্মটা শুধু 2c, তো অপশন হবে বি, 2c, বি, 2c, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি একটি কণা স্থির অবস্থা টি সমান 0 থেকে যাত্রা শুরু করে স্মরণের রাশিমালা শুরু করলে স্মরণের রাশিমালাটি হলো s সমান 6t² - t³। কত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার 0 হবে। চলো করা যাক কি হবে দেখো, তো s সমান দেওয়া আছে 6t² - t³, তো বলছে কত সেকেন্ড পরে কণার বেগ 0 হবে। তো চলো বেগ বের করে যাক, বেগ সমান v সমান ds/dt, তো কি হবে ds/dt করলে কি হবে 6 × 2 = 12, এই দুইটা এখানে আসবে 6 × 2 = 12 t মাইনাস 3টা এখানে আসবে 3t², এক কমে যাবে উপরে, বাস বেগ হয়ে গেল। এইবারে বলছে কত সেকেন্ড পরে ওই কোণার বেগ আবার 0 হবে, অর্থাৎ সে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলেও আর পুনরায় সে যখন হইলো তখন তার বেগ কত হইলো 0, অর্থাৎ বেগ আবার 0 হবে। তো বেগ যদি 0 বসাই তো কী হবে 12t মাইনাস 3t², তো যদি আমরা এখানে যদি কমন নিই তো কী হবে 3t, যদি কমন নিই তো কী বাঁচবে 4 মাইনাস t দ্যাট = 0। ক্লিয়ার? অতএব দেখো টি কখনো 0 হতে পারে না সময়, তো এই টার্মটা 0 হবে, অতএব 4 মাইনাস টি দ্যাট = 0, অর্থাৎ টি = 4, সময় কত 4, অর্থাৎ 4 সেকেন্ড পরে তার কি হবে কণার বেগ আবার 0 হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি x অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ এত, থামার আগে কণাটি কত দূর যাবে। ক্লিয়ার? চলো দেখা যাক কি বলছে। প্রথমে দেখো দেওয়া আছে x সমান দেওয়া আছে 40 + 12t - t³, তো বলছি কি থামার আগে কণাটি কত দূর যাবে। থামার আগে মানে কি, থামার আগে অর্থাৎ এইখান থেকে সে চলতে শুরু করলো, মনে করলো এই জায়গায় মনে করলো সে থামে গেল, থামলো মানে কি, থামা মানে তার ব্যাগটা কত 0, থামা মানে সে স্থির হচ্ছে অর্থাৎ তার ওই জায়গায় ব্যাগ কত 0। তো মনে করছি যে অতএব তার ব্যাগ v সমান dx/dt দ্যাট = 40 0 ধ্রুবক করে শুধু 12 মাইনাস 3t²। ক্লিয়ার? এবার দেখো বলছে কি কণাটি
থামার আগে কণাটি কত দূর তক যাবে। তো চলো এইখানে থামলো, তো আমাদের এইখান থেকে এত দূর যাতে কত সময় নিল সেই সময়টাই বলা নেই। তো মনে করলি সেই সময়টা টি, কারণ এখানে টি দেওয়া আছে আর টি এর তো কোনো মান দেওয়া নেই। তো সেইটা হচ্ছে কি, অতএব থামছে, অর্থাৎ ভি যদি শূন্য হয়ে যায় তো কত হবে 12 মাইনাস 3t²। তো 3t² যদি এদিকে আসে তো হবে 12 4, তো টি সমান কত হবে প্লাস মাইনাস 2। সময় নেগেটিভ হতে পারে না, অতএব কত হবে, অতএব টি ডাজ নট ইকুয়াল টু -2, অতএব টি ইকুয়াল টু +2। ক্লিয়ার? অর্থাৎ এইখান থেকে এইখান যাতে অর্থাৎ থামার পর্যন্ত তার সময় কত লাগলো 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে সে ওখানে পৌঁছাইল। ক্লিয়ার? এইবারে প্রশ্ন হচ্ছে যে কণাটি কত দূর যাবে। দূর মানে দূরত্ব, তো দূরত্ব কি x, তো x কত দূর যাবে, তো টি এর মান এইখানে বসিয়ে দেবো, তবে বুঝাবে যে সে 2 সেকেন্ডে কত দূরত্ব যাবে। অতএব x টি সমান 2, দ্যাট ইকুয়াল টু 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 কিউব, তো 40 প্লাস 24 মাইনাস 8। তো যদি এটা করা হয় 4 6 মাইনাস 8, তো দ্যাট ইকুয়াল টু 56। অপশান সি। দেখে নাও কি বলছে, এক অক্ষর পর একটি কণার সরণের সমীকরণ দেওয়া আছে। তো বলছে থামার আগে মানে কি, সেই জায়গায় ব্যাগ শূন্য, তো ব্যাগটা শূন্য করে দিলি, ব্যাগ শূন্য করলে কি পাবো টি, তো টি এর মান পালি, তো টি এর মান পাওয়ার পর বলছে কত দূরত্ব যাবে, বস দূরত্ব মানে তো দেওয়া আছে সমীকরণ, সেই সমীকরণ টি এর মান বসিয়ে দিলাম, পাই গেলাম। তো কত, এক সমান কত দূরত্ব 56 মিটার। ক্লিয়ার? চলো আমাদের 5টা প্রশ্ন ক্লিয়ার। চলো এবার আরো 5টা প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি, একটি কণার সরণ x ও সময় t এর সম্পর্ক হলো √x ইকুয়াল টু টি প্লাস টি, এটা হচ্ছে টি প্লাস কে ধ্রুবক, কোনটি সঠিক হলে, কোনটি সঠিক, বেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক, ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক, ত্বরণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। চলো জানা যাক। তো কিভাবে করব, দেখো কি কি দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে √x সমান টি প্লাস কে, বস x আমাদের দরকার, স্কোয়ার করে দাও। তো x সমান t² প্লাস 2tk প্লাস k²। ক্লিয়ার? x এর মান পালি, অর্থাৎ সরণ পালি, অর্থাৎ ব্যাগ কত হবে, ব্যাগ সমান হবে dx বাই dt। তো dx বাই dt হলে কত হবে, এটা হবে 2t প্লাস 2k আর দ্যাট ইকুয়াল 0। ক্লিয়ার? আর ত্বরণ সমান কি হবে, dv বাই dt, তো এটা হবে 2, t তো 1, যে 0। এবার দেখো বেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, বেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক নেই, সমানুপাতিক, কারণ বেগ টি এর ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, তার মানে এর অপশনটা হবে না। 2 ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক, ত্বরণ সময় এখানে তো কোনো সময়ের ফাংশনে নেই, অর্থাৎ এটা হবে না। ত্বরণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, কোন এটা হবে না। ত্বরণ সময় সাপেক্ষে ধ্রুবক, অপশন সি ত্বরণ সময়, কারণ এর সমান 2, তো এটা সময় সাপেক্ষে কি ধ্রুবক। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি, একটি কণার সরণ সময় সম্পর্ক হচ্ছে এত, ফলে কণাটির গতি কেমন হবে, সুষম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, বৃত্তীয় গতি। তো কোনো নাই, দেখো ইজিলি যে x সমান আলফা t² প্লাস বিটা টি প্লাস গামা। ক্লিয়ার? এবার বলছে কি কণাটার গতি কেমন হবে, তো বেগ আসছে, ত্বরণ আসছে, ত্বরণের বেগ, তো প্রথমে আমরা বেগ বের করি, বেগ সমান আছে dx বাই dt। তো dx বাই dt করলে কি হবে, 2 আলফা টি প্লাস বিটা, টি এর জন্য 1 হয়ে যাবে, গামার 0 0 আর 2টা আগে আসবে, টি 1 কমে যাবে, 2 আলফা টি বিটা। আর যদি ত্বরণ বার করি তো ত্বরণ কি হবে, dv বাই dt, দ্যাটকে যদি এটা করি তো হচ্ছে 2 আলফা। এইবারে দেখো অপশন সুষম বেগ, সুষম বেগ কি হবে না, কারণ বেগটা সময়ের উপর ডিপেন্ড করবে, তো সময় যেমন হবে সেই হিসাবে বেগ হবে, তো এটা সুষম হবে না। সুষম ত্বরণ, অসম ত্বরণ, দেখো ত্বরণের মান 2 আলফা, আর আলফা একটা ধ্রুবক বটে, তো আলফা যদি ধ্রুবক হয়, 2টা একটা ধ্রুবক হয়, তো এর মান কি পাবে, ধ্রুবক, ধ্রুবক মানে কি সুষম, তার মানে সুষম ত্বরণ হবে, অসম ত্বরণ মানে বৃত্তীয় গতি হবে না, উত্তর কি হবে, সুষম ত্বরণ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক।
এবার দেখো বলছে কি একটি কণার অবস্থান এক্স অফ টি এত, টি সমান 3 সেকেন্ড থেকে টি সমান 5 সেকেন্ড সময়ের অবকাশে কণার গড় বেগ কত। তো কোন নেই যে এক্স দেওয়া আছে 8 প্লাস 2t স্কোয়ার দেওয়া আছে কিনা, আমাকে বলছে বেগ, গড় পরে আগে বেগ, তো বেগ বাইর করবো, তো বেগ সমান হবে dx বাই ডিটি। তো যদি ডেরিভেটিভ করি তো 8 এর জন্য ধ্রুবক পড়ে 0 আর 2 মানে 2 2 যা 4t, 2 2 4t বেগ সমান এত। ক্লিয়ার। এইবারে বলছে কি বেগ কত, টি সমান হচ্ছে 3 সেকেন্ড। তো যখন 3 সেকেন্ডে তার বেগ হয় তো কত হবে 4 × 3 অর্থাৎ 12। ক্লিয়ার, 12। আর এখানে এককটা হবে, এটা একক হবে, এটা একক হবে মিটারে। মিটারে। ক্লিয়ার। তো এর বেগ কত হবে 12 মিটার পার সেকেন্ড। আর ভি টি 5 বলছে 5 সেকেন্ডে, তো টি সমান 5 নেব, তো 4 × 5 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। তো দুটা বেগ আছে, তো গড় বেগ কত হবে, অতএব গড় বেগ হবে 12 প্লাস 20 বাই 2, 32 বাই 2 সমান 16 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। অপশান কোনটা হবে, অপশান বি। দেখে নাও। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন। এবার দেখো বলছে কি একটি বস্তুর সরণ সময় সম্পর্ক হচ্ছে টি সমান √x + 3, যখন বেগ 0 তখন বস্তুটির সরণ কত। তো কি দেওয়া আছে, টি সমান √x + 3, তো √xটাকে এই দিকে নেব আর টিটাকে ওই দিকে, মানে t - 3। এবারে যেহেতু √x আছে তো প্রথমে এটাকে x বানাতে হবে, সরণের সমীকরণ বানাতে হবে। তো x সমান কি হবে, এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার, তো এই যদি স্কোয়ার করি তো কি হবে টি স্কোয়ার t - 3 তার হোল স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু কি হবে টি স্কোয়ার মাইনাস 6t + 9 হবে কি না, দেখো স্কোয়ার। এবার ধরো কি বার করতে বলছে বেগ, তো বেগ ভি সমান কি হবে dx বাই ডিটি। তো dx বাই ডিটি করলে কি হবে 2t - 6, 2t - 6, t এর 1 হয়ে যাবে 2t - 6 আর 9 এর 0। অর্থাৎ বেগ যখন 0, তো বেগ যদি 0 হয় তো এদিকে 0 বসাবো, তো 2t - 6, তো t সমান কি হবে 6/2 অর্থাৎ 3 হবে কিনা। তো বলছে বেগ যখন 0 তখন বস্তুটির সরণ কত, তো সরণের সমীকরণ কোনটা, এইটা। তো এই সমীকরণ টি এর মান বসিয়ে দিই, অতএব সরণ x t সমান যখন 3 তখন কত আছে সরণের মান, এবার দেখো সরণ x t সমান 3 তখন সরণের সমীকরণটাই 3 এর মান টি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 6 × 3 + 9। দেখে নাও, দেখো 3 × 3 = 9 -3 × 6 = 18 + 9, তো 9 9 18 -18 অর্থাৎ কত 0। অর্থাৎ যখন টি সমান 3 সেকেন্ড হচ্ছে, মানে বেগ যখন 0 তখন সময় পাচ্ছি আমরা 3 অর্থাৎ 3 সেকেন্ড। আর এই সময়টাকে যখন আমরা সরণের সমীকরণে বসিয়ে দিচ্ছি তখন সেই সরণটা কত পাচ্ছি 0। তো অপশান কোনটা হবে, অপশান এ। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক, আর লাস্ট প্রশ্ন। এবার দেখো লাস্ট কোয়েশ্চেন বলছে কি একটি কণার গতির সমীকরণ x সমান 8 + 12t - t³ এত মিটার এককে। বেগ যখন 0 তখন কণাটির মন্দন কত হবে। তো মন্দন মানে কি, মন্দন ত্বরণের অপোজিট। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, যেহেতু x সমান 8 + 12t - t³ আছে কি না, অর্থাৎ দেখো v সমান dx বাই ডিটি, দ্যাট ইকুয়াল টু 12 - 3t স্কোয়ার। এইটা 0, t তো 1 হয়ে যাবে, 12 - 3t স্কোয়ার বেগ। অতএব ত্বরণ কি হবে, ত্বরণ সমান হবে dv বাই dt, দ্যাট ইকুয়াল টু -3 × 6, 12 তো 0, 3 × 6 t ত্বরণ। এবার বলছি কি বেগ যখন 0, অর্থাৎ বেগকে যদি আমরা 0 করে দিই তো এইখানে আমরা কি পাবো 3t স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু 12, 3 4 12 অর্থাৎ t ইকুয়াল টু +-2। অর্থাৎ t সমান কত হবে +2, কারণ নেগেটিভ তো লিখব না, সময় ঋণাত্মক হতে পারে না। ক্লিয়ার। এবার দেখো টি পেলাম। এবার বলছে কণাটির মন্দন কত, অতএব ত্বরণ কখন
টি সমান 2 তখন হচ্ছে -6 ইন্টু 2 অর্থাৎ -12 আর ত্বরণ একক হয় মিটার ইন্টু সেকেন্ড -2 যেহেতু মিটার দেওয়া আছে সেকেন্ড -2। এইবারে এই যে মাইনাস চিহ্ন ত্বরণ যদি প্লাস আসতো তো ওটা ত্বরণ হতো, আর এর মান আসছে মাইনাস, আর মাইনাস চিহ্ন কি ডিনোট করে মন্দনকে, অর্থাৎ উত্তর কত হবে ত্বরণ হলে এত আর অর্থাৎ বলে মন্দন হবে সমান 12 মিটার ইন্টু সেকেন্ড -2 12 অপশন ডি। ক্লিয়ার? আশা করি তোমরা তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ টপিকটা বুঝলে আর 10টা কোয়েশ্চেন। ঠিক, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটাতে তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।